কেউ যদি আপনাকে জাদু করে আর আপনি সামান্যটুকু যদি টের পান বা টের আপনি নাও যদি পান, আপনি চাইলে ওই জাদুকর ব্যক্তিটিকে নাস্তে নাবুদ করে দিতে পারবেন, তাকে আপনি জব্দ করে দিতে পারবেন। সেই ব্যক্তিটা আপনার পায়ে এসে উপুর হয়ে পড়বে। এমনই একটা শক্তিশালী আমল আজ আপনাদেরকে এই ভিডিওটির মধ্য দিয়ে শিখিয়ে দিতে চলেছি। এটা সম্পূর্ণ কোরআনে একটা আমল, এটি সবাই করতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই আমলটিতে জাদুকর এমন পরাস্ত হয়ে যাবে, আপনার পায়ে এসে উপুর হয়ে পড়ে যাবে। কি সেই আমলটি জানতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন আজকের ওই মূল বিষয়টির দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যে আমলটি আপনাদেরকে আমি দিতে চলেছি, এই আমলটি এমনই একটা আমল, এই আমলটির সামনে কোনো জাদুকর এবং কোনো জাদুই টিকে থাকতে পারবে না। চলুন সেই আমলটি এবার আপনাদেরকে আমি বাতলে দিচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 61 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা লাহুম মূসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবান ফায়ুসহিতাকুম বিআযাব ওয়া ক্বাদ খাবা মান ইফতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার এই 61 নম্বর আয়াতে বলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাম তাদেরকে বলল, কাদেরকে? যখন ফেরাউন জাদুঘরদেরকে ডেকেছিল আর ডেকে নিয়ে এসে ওই জাদুঘরদেরকে দিয়ে ফেরাউন কি করিয়েছিল সেটা আপনাদেরকে আমি ইবনে কাসির থেকে আপনাদেরকে আমি বলে বুঝিয়ে দিচ্ছি, তারপর মূল আমলটি আপনি কিভাবে করবেন শিখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে তাফসিরে ইবনে কাসির, এটি খণ্ড নম্বর 14 এবং পৃষ্ঠা নম্বর 250। এই 250 পৃষ্ঠা থেকে আপনাদেরকে যেটি আমি শোনাবো মনোযোগ সহকারে শুনবেন। উভয় দল মিলিত হলে মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেন। কেমন ভাবে? আল্লাহ তাআলা খবর দিচ্ছেন যে যখন ফিরাউনের সঙ্গে মূসা আলাইহিস সালামের মোকাবেলার দিন, সময় ও স্থান নির্ধারিত হয়ে গেল, তখন ফিরাউন বিভিন্ন দিক থেকে জাদুকরদের একত্রিত করতে শুরু করলো। ওই যুগে জাদুকরদের খুবই শক্তি ও প্রভাব ছিল এবং বড় বড় জাদুকর বিদ্যমান ছিল। ফিরাউন সাধারণভাবে নির্দেশ জারি করে দিয়েছিল এবং ফিরাউন বলল, আমার কাছে সমস্ত সুদক্ষ জাদুকরদের উপস্থিত করো। সূরা ইউনূসের ভিতরে এটি রয়েছে। সময় মতো সমস্ত জাদুকর একত্রিত হয়। ফেরাউন ওই মাঠেই তার সিংহাসনটি বের করে আনে এবং ওর উপর উপবেশন করে। সভাসদ ও মন্ত্রীবর্গ নিজ নিজ জায়গায় বসে পড়ে। জনসাধারণ একত্রিত হয়। মূসা আলাইহিস সালাম তার লাঠিতে ভর দিয়ে তার ভাই হারুন সহ আলাইহিস সালাম ওই মাঠে উপস্থিত হন। জাদুকরেরা সিংহাসনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। ফেরাউন তাদেরকে উত্তেজিত করতে শুরু করে এবং বলে, আজ তোমাদেরকে এমন কলাকৌশল প্রদর্শন করতে হবে যাতে তা দুনিয়ায় চিরস্মরণীয় হয়ে থাকে। জাদুকরেরা বলল, আমরা যদি বিজয়ী হয় তাহলে আমাদের জন্য পুরস্কার থাকবে তো? ফেরাউন বলল, হ্যাঁ, তখন তোমরা অবশ্যই আমার নিকটজনদের অন্তর্ভুক্ত হবে। সূরা আশ-শুআরার ভিতরে কথাটি রয়েছে। আর এদিকে মূসা আলাইহিস সালাম তাদের কাছে দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দেন। তিনি তাদেরকে বলেন,
قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا তোমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করো না, অন্যথায় তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করবেন। খুব ভালোভাবে এই জায়গাটি বোঝার চেষ্টা করবেন। মুসা আলাইহিস সালাম বলছেন, তোমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করো না, অন্যথায় তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করবেন। তোমরা মানুষের চোখে ধুলো দিও না যে আসলে কিছু নয়, অথচ জাদুর মাধ্যমে তোমরা অনেক কিছুই দেখবে। আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা নেই যে বাস্তবে কিছু সৃষ্টি করতে পারে। وَقَدْ خَابَ مَنِ افْتَرَى فَتَنَازَعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ জেনে রাখো, মিথ্যা উদ্ভাবনকারীরাও কখনো সফল কাম হবে না, সফল কাম হতে পারে না। মুসা আলাইহিস সালামের এই কথা শুনে তাদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বিতর্ক সৃষ্টি হয়। কেহ কেহ বুঝে নেই যে এটা জাদুকরদের কথা নয়, সত্যি সত্যি ইনি আল্লাহর রাসূল। আবার অন্যরা বলল যে তিনি জাদুকরী বটে, সুতরাং তার সাথে মোকাবেলা করতেই হবে। এসব আলাপ আলোচনা তারা অত্যন্ত সতর্কতা ও গোপনীয়তার সাথে করল। এখন কথা হচ্ছে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা তাহার 61 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামের কথাটিকে তুলে ধরেছেন, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা লাহুম মুসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবান ফায়ুসহিতাকুম বিআযাব ওয়া ক্বাদ খাবা মান ইফতারা। মুসা তাদেরকে বলল, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, তা করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করবেন। যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই ব্যর্থ হয়েছে। সূরা এই তওবার 61 নম্বর আয়াতটি আপনি টোটাল যখনই পাঠ করবেন 72 বার পাঠ করবেন। 72 বার পাঠ করে তেলে পানিতে ফু দিয়ে পানিটিকে আপনি পান করবেন, তেলটিকে শরীরে ব্যবহার করবেন, হাতেলিতে ফু দিয়ে সেটিকে আপনি শরীরে মেখে নেবেন এবং উচ্চ স্বরে প্রত্যেক দিন আপনি নিয়মিতভাবে যদি এটি তেলাওয়াত করতে আরম্ভ করে দেন, যে আপনাকে জাদুটি করেছে জাদুটি তার দিকেই ফিরে চলে যাবে। আল্লাহর হুকুম মতো ওই ব্যক্তিটি তার জাদুতে সেই কিন্তু গ্রেফতার হয়ে যাবে, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, এমন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে সে পৃথিবীও ত্যাগ করে দিতে পারে। এই আমলটি খুবই পাওয়ারফুল একটা আমল। সূরা তাহার এই 61 নম্বর আয়াতের আমলটি যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, আমলে নিয়ে আসতে পারেন, কোনো জাদুকর আপনার সামনে আর টিকে থাকতে পারবে না। কোনো জাদুকর বাহাদুরি দেখাতে গেলে সে আপনার কাছে পরাস্ত হয়ে যাবে, তার জাদুকরি কোনো কাজ আর হবে না।